তো স্টুডেন্টসরা আমরা আগের ভিডিওতে পড়েছিলাম যে নোমেনক্লেচার ব্যাপারটার যে রুলগুলো ছিল সেগুলো কি ছিল, মানে কোন রুলগুলো ব্যবহার করে আমরা নোমেনক্লেচারগুলো করব। তো আজকে আমি চলে যাচ্ছি কিছু যৌগের নোমেনক্লেচার করাতে। তো প্রথম যে প্রকারের যৌগতে আমরা চলে আসব সেটা হচ্ছে অ্যালকেন। তো স্টুডেন্টসরা দেখো, অ্যালকেন হচ্ছে কোনো হাইড্রোকার্বন যেটা মানে একদমই সম্পৃক্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ কার্বন তার চারপাশে যতগুলো পরমাণুর সঙ্গে সিঙ্গেল বন্ড অর্থাৎ একটি করে সিগমা বন্ড গঠন করতে পারে, যদি সবকটাই সিগমা বন্ধন গঠন করে, মানে কার্বন তার চারপাশে যদি চারটে সিগমা বন্ধনই গঠন করে থাকে, আমি কিন্তু এখানে এক একটা কার্বনের কথা বলছি। তো এক একটা কার্বন তার চারপাশে যদি চারটেই সিগমা বন্ধন গঠন করে থাকতে পারে, তখন সেই যে সিগমা বন্ধন গঠনকারী যে যৌগটা, মানে যে যৌগে সবকটাই সিগমা বন্ড বা সিঙ্গেল বন্ড রয়েছে, সেগুলোকেই আমরা বলে থাকি অ্যালকেন। তো অ্যালকেনের ক্ষেত্রে আমি একটা যৌগের উদাহরণ দেব এবং সেই যৌগটার নোমেনক্লেচারটা আমি নোমেনক্লেচারের রুল অনুযায়ী আমরা করব। তো শুরু করি আমাদের যৌগটা নিয়ে। তো দেখো, এইটা হচ্ছে তোমাদের যৌগটা। তো যে যৌগটা তোমরা দেখতে পাচ্ছ, এই যৌগটার মধ্যে প্রথম যে কাজটা হবে সেই কাজটা হবে কি, আমরা দীর্ঘ শৃঙ্খলটা বার করব। তো দেখো, দীর্ঘ শৃঙ্খল যদি বার করতে চাই, তো আমরা যৌগটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো যৌগটার রেসপেক্টিভ যদি আমি দীর্ঘ শৃঙ্খল বার করতে চাই, তো দেখো দীর্ঘ শৃঙ্খলটা আছে কিভাবে, এইভাবে। ঠিক আছে, দেখো এইটাই কিন্তু দীর্ঘ শৃঙ্খল। এই যে দীর্ঘ শৃঙ্খলটা তোমরা দেখতে পাচ্ছ, এই শৃঙ্খলটার মধ্যে গুণে নেব কতগুলো কার্বন আছে। তো দেখো কতগুলো কার্বন আছে, 1 2 3 4 5 6 7। তো আশা করি যে দীর্ঘ শৃঙ্খলটা তোমরা দেখতে পাচ্ছ সেই শৃঙ্খলের যে কতগুলো কার্বন ছিল সেটা তোমরা বুঝতে পারলে। তো এবার দেখো, এই যে দীর্ঘ শৃঙ্খলটা, এই দীর্ঘ শৃঙ্খলটার ক্ষেত্রেই কিন্তু আমি বুঝবো যে কোনগুলো প্রতিস্থাপিত গ্রুপ। যেহেতু এখানে আমি অ্যালকেন নিয়ে আলোচনা করি, অ্যালকেনটাই হবে আমাদের সাফিক্স। তো আসছি সেই ব্যাপারটাতে। তো দেখো, যে দীর্ঘ শৃঙ্খলটা তোমরা দেখতে পাচ্ছ সেই শৃঙ্খলে কতগুলো কার্বন ছিল আমি আগেই গুনিয়ে দিয়েছি। তো এবার দেখো যে কোনগুলো বা কোন গ্রুপগুলো আমাদের চেন বা যে দীর্ঘ শৃঙ্খল তার বাইরে অবস্থান করছে। দেখো এইখানে একটা গ্রুপ রয়েছে এবং এইখানে একটা গ্রুপ রয়েছে। তো এই যে দুটো গ্রুপ, এই দুটো গ্রুপ কিন্তু আমাদের শৃঙ্খলের বাইরে, তাই এই যে গ্রুপ দুটো এটাই হয়ে যাবে প্রতিস্থাপিত গ্রুপ। তো এই যে প্রতিস্থাপিত গ্রুপগুলো থাকলো, সেই প্রতিস্থাপিত গ্রুপগুলোকে আমরা নাম্বারিং করব। তো নাম্বারিং এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এমন ভাবেই নাম্বারিং করব বা এমন ভাবেই আমরা প্রান্ত থেকে শুরু করব নাম্বারিং, সেটা এদিকের প্রান্ত হোক বা এদিকের প্রান্ত হোক, যে প্রান্ত থেকে নাম্বারিং করলে পরে বা নাম্বার দিলে পরে আমার যৌগের মধ্যে থাকা প্রতিস্থাপিত গ্রুপগুলো মিনিমাম নাম্বার পাবে, মানে সর্বনিম্ন নাম্বার প্রাপ্ত হবে। সেটাই হয়ে যাবে কি, যে প্রতিস্থাপিত গ্রুপগুলো রয়েছে তার স্থান বা তার পজিশন তোমরা বলতে পারো। তো দেখো এখানে যদি আমি নাম্বারিংটা দিই, তো দেখো আমি নাম্বারিংটা দিচ্ছি, তোমরা খেয়াল করো। তো এই যে নাম্বারিং এর ভিত্তিতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি নাম্বারিং এর একটু কালারটা অন্য করে দিচ্ছি প্রতিস্থাপিত গ্রুপগুলোর ক্ষেত্রে। তো দেখো, যে প্রতিস্থাপিত গ্রুপগুলো রয়েছে তারপরে আমরা গুণে নেব যে কটা প্রতিস্থাপিত গ্রুপ রয়েছে এবং কি কি প্রতিস্থাপিত গ্রুপ রয়েছে। তো দেখো এখানে যে প্রতিস্থাপিত গ্রুপ রয়েছে সেটার ক্ষেত্রে একটা দেখো মিথাইল গ্রুপ রয়েছে আর একটা দেখো ইথাইল গ্রুপ রয়েছে। এবার আমি চলে আসব নোমেনক্লেচারে। দেখো নোমেনক্লেচার করার সময় আমি বলেছিলাম প্রথম আমাদের প্রেফিক্স পার্টটা আসবে। প্রেফিক্স পার্ট মানে লোকেট উইথ দেয়ার সাবস্টিটিউটেড গ্রুপ। ঠিক আছে, তো সাবস্টিটিউটেড গ্রুপ কি কি আছে, মিথাইল এবং ইথাইল। দেখো দুটো সাবস্টিটিউটেড গ্রুপ আছে, মিথাইল আছে আর ইথাইল আছে। তো মিথাইল এম দিয়ে শুরু আর ইথাইল ই দিয়ে শুরু। তো আমাদের নোমেনক্লেচার রুলে ছিল যে আমরা ইংলিশ অ্যালফাবেটিক্যালি গ্রুপগুলোকে সাজাবো, পজিশন এখানে ম্যাটার করবে না। তো এম এবং ই এর মধ্যে অ্যালফাবেটিক্যালি ই আগে আসে, তাই আমি নামটা আগে দেবো। তো তোমরা উপরে খেয়াল করো, নামটা আমি লিখছি। দেখো প্রথমে ইথাইল গ্রুপ তার পজিশন দিয়ে, তারপরে আসবে মিথাইল গ্রুপ তার পজিশন দিয়ে। দেখো টোটাল কার্বন ছিল 7টা, তো 7টা কার্বনের জন্য চলে আসবে হেপ্ট। এবং আমাদের সিস্টেমটা কি ছিল, যদি দেখো সব কটা এখানে সিঙ্গেল বন্ড,
তো সিঙ্গেল বন্ড থাকার জন্য চলে আসবে এন, তাহলে লাস্টে আমার হেপ্টের পরে এন কথাটা অ্যাড হয়ে যাবে। তো এই যে তোমরা দেখো নামটা খেয়াল করে, এই নামটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আইইউপিএসসি নোমেনক্লেচার। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আমি এরকমই কিছু জৈব যৌগের নাম আমি তোমাদেরকে তুলে দিচ্ছি, তোমরা স্ক্রিনটা ফলো করো, এটা তোমরা প্র্যাকটিস করো। তোমরা এখানে ভিডিওটা পজ করে প্র্যাকটিসটা করে তারপরে আমি বলবো তোমরা ভিডিওটাকে চালাও, কারণ আমি তোমাকে নামগুলো পাশাপাশি দেখিয়ে দিচ্ছি। তো প্র্যাকটিসটা করার পরে যদি তোমরা ভিডিওটাকে প্লে করো তাহলে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে যে ঠিকঠাক তোমরা করলে কিনা। তো আমি স্ক্রিনে কিছু যৌগ তুলে দিচ্ছি, সেই যৌগগুলোর নাম তোমরা চেষ্টা করো খাতায় করার। তো স্টুডেন্টসরা আশা করি তোমরা প্রথমে যে আমি কাজগুলো দিয়েছিলাম সেগুলো চেষ্টা করেছো। তো চলে আসছি আমাদের সেকেন্ড যে ব্যাপারটা, মানে এই অ্যালকেনের মধ্যেই একটা পার্ট, সেটা হচ্ছে সাইক্লো অ্যালকেন। তো দেখো সাইক্লো অ্যালকেনের ক্ষেত্রে পার্থক্য আইইউপিএসসি নোমেনক্লেচারে খুব একটা নেই, শুধু অ্যালকেনের আগে আমরা শুধু সাইক্লো কথাটাকে লিখবো, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্সটা। তো দেখো এখানে আমি একটা যৌগ তুলে দিচ্ছি। তো এই যৌগটার ক্ষেত্রে যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ আর কি স্ক্রিনের মধ্যে, তো এই যৌগটা একটা সাইক্লো কম্পাউন্ড। আগের যেটা করেছিলাম আমরা, আগের ক্ষেত্রে ওটা ছিল মুক্ত শৃঙ্খল, এটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। তো এই যে বদ্ধ শৃঙ্খলের ব্যাপারটা, বদ্ধ শৃঙ্খলের ক্ষেত্রে আমরা নোমেনক্লেচারটা আমরা চেষ্টা করি। তো দেখো নোমেনক্লেচার করার আগে আমাকে যেটা জানতে হবে, আমি যৌগটাকে আবার তুলছি। তো এই যে যৌগটা দেখছো, প্রথম আমাদের কাজ হবে হচ্ছে লংগেস্ট চেনটা বের করার। তো এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে এক্ষেত্রে তুমি সাইক্লো মানে যে বন্ধনটা রয়েছে, মানে যে সাইকেল মানে যে রিংটা তুমি দেখতে পাচ্ছ, ওই রিংটা যতগুলো কার্বন দিয়ে তৈরি, বেস নেম ওটাই, ঠিক আছে। যেমন তুমি এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 6টা কার্বন দিয়ে তৈরি। তো 6টা কার্বন দিয়ে তৈরি মানে ওটা একটা বদ্ধ শৃঙ্খল যেটা 6টা কার্বন দিয়েই তৈরি হয়েছে, মানে ওটার জন্য আমার কি আসবে, হেক্স আসবে। তো দেখো যেহেতু এখানে কোনোই ডাবল বন্ড দেখতে পাচ্ছ না, তাই এটা অ্যালকেনের আন্ডারেই পড়বে। এবং যেহেতু এটা বদ্ধ শৃঙ্খল, তো বদ্ধ শৃঙ্খল এবং অ্যালকেন, তাই আমি নামটা দেব সাইক্লো অ্যালকেন। নেক্সট আমাকে দেখতে হবে যে এখানে সাবস্টিটিউট গ্রুপ কি কি রয়েছে। তো দেখো এখানে আমি যে যৌগটা দেখিয়েছি, যৌগটাতে 3টে সাবস্টিটিউট গ্রুপ রয়েছে। আশা করি তোমরা দেখে চিনতেও পারছো। যদি অসুবিধা হয় তো আগের ভিডিওতে আমি চার্ট দিয়ে দিয়েছিলাম, এই সাবস্টিটিউট গ্রুপ বা কার্যকারী গ্রুপ রিলেটেড চার্ট দিয়ে দিয়েছিলাম, ওটা তুমি দেখতে পারো বা বইতেও লেখা আছে, যেটা তোমার সুবিধা হবে তুমি তার হেল্প নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো যেটা এখানে বলার যে তোমরা এই যৌগটা যেটা দেখতে পাচ্ছ, এই যৌগটার ক্ষেত্রে দেখো এখানে একটা সাবস্টিটিউট গ্রুপ, এখানে একটা সাবস্টিটিউট গ্রুপ, এখানে একটা সাবস্টিটিউট গ্রুপ। তো এবার আমি যে নাম্বারিংটা করব, এখানেও নাম্বারিং এর প্রসেসটা সেম, যে গ্রুপের প্রায়োরিটি অনুযায়ী আমি কিন্তু নাম্বারিংটা দেবো। দেখো আমি নাম্বারিংটা এদিক দিয়েও করতে পারি, নাম্বারিংটা এদিক দিয়েও করতে পারি। তো দেখো এদিক দিয়ে নাম্বারিং যদি আমি করি, তাহলে দেখো যে সাবস্টিটিউট গ্রুপগুলো প্রতিস্থাপিত গ্রুপগুলো রয়েছে সেগুলো মিনিমাম নাম্বার অ্যাচিভ করছে, মানে মিনিমাম বা সর্বনিম্ন নাম্বার প্রাপ্ত হচ্ছে। এদিক দিয়ে করলে কিন্তু সেটা নাম্বারটা বেশি পেয়ে যেতে। তাই আমি আইইউপিএসসি নোমেনক্লেচারে বলেছিলাম, যেটা আগের ক্ষেত্রেও ছিল, যে আমি নাম্বারিংটা এমন ভাবেই দেবো যে সাবস্টিটিউট গ্রুপগুলো মিনিমাম নাম্বার করবে। তো দেখো আমি সাবস্টিটিউট গ্রুপের নাম্বারগুলো সেই হিসাবেই দিয়ে দিই। আচ্ছা এবার তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো সাইক্লো জিনিস, তাহলে আমি কোন কার্বনটা থেকে স্টার্ট করব? ঠিক আছে, দেখো এখানে যে কম্পাউন্ডটা তুমি দেখতে পাচ্ছ, এই কম্পাউন্ডটার মধ্যে কিন্তু দেখো এখানে যে গ্রুপ বসা, এখানে যে গ্রুপ বসা, আর এখানে যে গ্রুপ বসা, তুমি যে কোনো একটা গ্রুপ থেকেই কিন্তু নাম্বারিং স্টার্ট করলে অন্য দুটো দেখো 2 আর 3 এ পড়বে। আবার অনেক সময় এটা হতে পারে যে স্যার তাহলে মিডিলেরটা থেকে যদি স্টার্ট করি তাহলে দেখো নাম্বারটা বেশি পড়ে যাবে, তাই আমি যে কোনো একটা, হয় এটা নয় এটা, যে কোনো একটা থেকে স্টার্ট করতে পারি। এবার যখনই এই ধরনের কনফিউশন আসবে, তুমি মনে করবে যে চার্টটা দেওয়া ছিল বইতে, যে চার্টটা দেওয়া আছে যে প্রায়োরিটি চার্ট, সেই চার্ট অনুযায়ী প্রায়োরিটি কার বেশি
যার প্রায়োরিটি সবচেয়ে বেশি রয়েছে বা যার প্রাধান্য সবচেয়ে বেশি রয়েছে সেখান থেকে তুমি নাম্বারিংটা স্টার্ট করবে সাইক্লো কম্পাউন্ডের ক্ষেত্রে। আশা করি ব্যাপারটা তোমাদের মনে থাকবে। তো বুঝতে না পারলে আবার ভিডিওটাকে একটু রিমাইন্ড করে তোমরা দেখতে পারো, যে আগের থেকে একটু চালিয়ে নাও, চালিয়ে নিয়ে আবার আমার কথাটা শোনো, তাহলে হয়তো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে যে একদম টপে যে গ্রুপটা বসে আছে, এই গ্রুপটার ক্ষেত্রে দেখো এখানে রয়েছে ক্লোরিন, তারপরে রয়েছে ব্রোমিন, তারপরে রয়েছে মিথাইল। তো প্রায়োরিটি অনুযায়ী আমাদের ক্লোরিন গ্রুপ কিন্তু টপ প্রায়োরিটিতে আসে। তো লিস্ট তোমরা দেখলেই বুঝতে পারবে। সেই লিস্ট অনুযায়ী তাহলে দেখো ক্লোরিন যেটা রয়েছে, ক্লোরিন থেকে আমি নাম্বারিংটা স্টার্ট করবো। তাহলে 1 2 3 4 5 6। তো আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো এই যে নাম্বারিংটা করার পর এবার আমাদের কাজ সেই আগের মতনই। তো দেখো আমি নামটা উপরে লিখে দিচ্ছি। তো সাবস্টিটিউট গ্রুপগুলোর নামই আমি লিখবো, নাম্বারিং বা পজিশন আমি পেয়ে গেছি। তো প্রথমে লোক্যান্ট, তার সাথে সাথে সাবস্টিটিউট গ্রুপগুলো কোথায় চলে যাবে তোমরা জানোই, প্রেফিক্সে। তো দেখো প্রেফিক্স যখন আমি লিখবো তখন কিন্তু পজিশন ম্যাটার করবে না, তখন নাম্বার এবং মানে তখন আমি বসাবো কিসের ভিত্তিতে, তখন আমি বসাবো কিন্তু সাবস্টিটিউট গ্রুপগুলো যে রয়েছে তার যে ইংলিশ নামের আদ্যক্ষর, তো সেই অনুযায়ী মানে ইংলিশ অ্যালফাবেটিক ক্রম আকারে। তো দেখো ক্লোরিন ব্রোমিন মিথাইল রয়েছে, তার মানে আশা করি বুঝতেই পারছো যে ব্রোমিন আগে আসবে। তো দেখো ফার্স্ট চলে আসলো ব্রোমিন, তারপরে চলে আসবে ক্লোরিন, তারপরে চলে আসবে মিথাইল, আর লাস্টে আমার কি ছিল দেখো 6টা কার্বন ছিল। তো 6টা কার্বনের জন্য হেক্সেন আসবে, যেহেতু সাইক্লো কম্পাউন্ড সেই কারণের জন্য জাস্ট হেক্সেনের আগে তুমি সাইক্লো কথাটাকে অ্যাড করে দাও, করলে পরে যে নামটা পেলে সেটাই হয়ে গেল এই যৌগের নাম। তো দেখো যৌগের নামটা তোমরা এইখানটাতে দেখতে পাচ্ছ। তো আশা করি যৌগের সঙ্গে নামটা মেলালে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগের মতনও আমি এবারেও কিছু কাজ তোমাদেরকে দিচ্ছি, তো সেই কাজটা তোমরা দেখো, দেখে তোমরা প্রথমে ভিডিওটাকে পজ করে তোমরা নিজেরাই চেষ্টা করো, তারপরে ভিডিওটাকে প্লে করলে তোমরা নামগুলো দেখতে পেয়ে যাবে। তো বুঝতে পারবে যে তোমরা জিনিসটা বুঝতে পারছো কি পারছো না। তো দেখো আজকে আমরা মূলত অ্যালকেনটা নিয়েই আলোচনা করলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমরা নেক্সট এক প্রকারের যৌগ নিয়ে আমরা পরের ভিডিওতে আবার আসছি। আজকের মতো ধন্যবাদ।